আসসালামু আলাইকুম। চান্দর ধোবাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের অধিবেশন আমি মোহাম্মদ হেলালুদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন, এই প্যাটার্ন সম্বন্ধে তোমাদের পড়াবো। প্যাটার্ন কি? প্রথমে আমরা যাচ্ছি প্যাটার্ন কি। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে অনেকভাবে। শিশুর লাল, নীল, ব্ল্যাক অথবা একটি প্যাটার্ন, লালগুলো একদিকে নিয়ে যেতে হবে এবং নীলগুলো অন্যদিকে নিয়ে যেতে হবে। সে গণনা করতে শেখে, সংখ্যাও একটি প্যাটার্ন। আমরা 5-এর গুণিতকগুলোর শেষে 0 অথবা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। এই প্যাটার্ন শেষে আমরা এই অধ্যায়ে প্যাটার্নে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবো, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো, আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবো। রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবো। রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যাও বের করতে পারবো। তা আমরা এবার প্যাটার্নের স্টাইলস বা চিত্রের মাধ্যমে একটি প্যাটার্ন দেখাই। আমরা বিল্ডিং বা যে কোনো জায়গায় স্টাইল লাগাই, স্টাইলটার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি। যেমন সেগুলো আমরা স্টাইলস অর্থাৎ বিল্ডিংয়ে লাগাবো। সেটা এরকম স্টাইলসগুলো সাধারণত এরকমই থাকে। যেমন দেখো, এগুলো হচ্ছে স্টাইলসগুলো আমরা সরাসরি লম্বালম্বিভাবে সাজানো। এই সাজানোর নিয়মটি একটি প্যাটার্ন, এটাও একটা প্যাটার্ন সৃষ্টি করে। আবার আরেকটা চিত্র আছে যে এরকম একটা, যদি দ্বিতীয় আর্টটা, এটা প্রথম চিত্র দিলাম আমরা, প্রথম চিত্র। আর্টটা আমরা দ্বিতীয় চিত্রতে যাই। 1 2 3 4 5।
এটা একটা স্টাইল। দ্বিতীয় সেটা কতগুলো সংখ্যাটির মধ্যে সাজানো রয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতিটি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারিতে দুটি পাশাপাশি সংখ্যার যোগফল হবে। যোগফল সাধারণত এই নিয়মকে একটি প্যাটার্ন সৃষ্টি করে। এটাও একটি প্যাটার্ন। যেমন 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলো একটি, যেমন 1, 4, 7, 10, 13 এগুলোও একটা প্যাটার্ন। আমরা এই প্যাটার্নগুলো নানাভাবে লক্ষ্য করলে একটি নিয়ম খুঁজে পাওয়া যায়। নিয়ম হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করে অন্য একটি, এরকম করে আমরা আবার কোনো প্যাটার্ন আছে যে প্রতিবার 2 করে বা দ্বিগুণ হচ্ছে, যেমন 2, 4, 8, যেমন 2, 4, 8, 16, 32 এরকম সংখ্যাগুলো, এগুলোকে আমরা প্রতিবার দ্বিগুণ হচ্ছে। আমরা এবার একটা ইরাটোথিনিস এই একটা ছাঁকুনি, এই ছাঁকুনির সাহায্যে আমরা মৌলিক সংখ্যা বের করব। আমরা এখন শিখব এটা একটা ছাঁকুনির সাহায্যে ইরাটোথিনিস ছাঁকুনির সাহায্যে মৌলিক সংখ্যা বের করব। মৌলিক সংখ্যা বের করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর একটা ঘর দিলে আমরা মৌলিক সংখ্যা সাহায্যে মৌলিক সংখ্যা বের করব 1 থেকে 100 পর্যন্ত। সংখ্যা বের করব মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35,
34, 37, 38, 39, 40, 41, 42, 43, 45, 46, 61, 62, 63, 64, 65, 66, 67, 69, 70, 76, 77, 78, 80, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 99। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে ছকটা আঁকালাম তাতে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখেছি। এটা ইরাটোসিনিস অর্থাৎ একটা ছাঁকুনি। এই ছাঁকুনির মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা, আমরা জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে, যেটাকে ভাঙলে ওই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। ওই সংখ্যা এবং 1 ওর সাথে আমরা কী পেতে পারি? 1 পেতে পারি, 1 সহকটে 1 পেতে পারি। তাহলে আমরা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু 1টাকে আমরা কি বলবো? 1 আমাদের যেহেতু সবার সাথেই আছে, 1 আমাদের মৌলিকও না, যৌগিকও না। তাই আমরা এখন দেখব যে 2কে ভাঙলে এর সাথে শুধু 1 পাওয়া যাবে। তাই আমরা এটাকে বলবো মৌলিক সংখ্যা। 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 59, 61, 67, 71, 73, 79, 83, 87, 89, 97, 97। এইগুলাকে আমরা যেগুলাকে বৃত্ত আকারে করলাম, ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এর সবচেয়ে মৌলিক সংখ্যাটা হচ্ছে 2 চিহ্নিত এবং গুণিত কেটে নেই। অর্থাৎ 2টাকে আমরা মৌলিক সংখ্যা, 2টাকে বৃত্ত আকারে করছি, এরপর কমন হয় 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যাগুলো গুণিত কেটে নিয়ে তালিকা যে সংখ্যাগুলো টিকে রইল, অর্থাৎ যেগুলো বৃত্ত দিলাম সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর যেগুলোকে বৃত্ত দেই নাই সেটাকে আমরা যৌগিক সংখ্যা।
আরও আমরা এই অধ্যায়ে আরও কিছু যোগের নিয়ম শিখব। এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল যদি নির্ণয় করতে যাই, যে সংখ্যাগুলো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখে নেই, যে এইটাকে আমরা সহজেই 1-2 ভাবে যোগ না করে এক থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল যদি আমরা লিখতে যাই, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করি। এটা একটি সহজ নিয়ম। যেমন 1 + 2 + 3 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। লক্ষ্য করি যে সংখ্যাগুলো প্রথম ও শেষ সংখ্যার যোগফল। লক্ষ্য করি প্রথম ও শেষ সংখ্যার যোগফল 1 + 10 = 11, অথবা দ্বিতীয় ও শেষের আগেরটি, অথবা দ্বিতীয় ও শেষের আগের সংখ্যার যোগফল আমরা 2 + 9 সমান আমরা সেটা পেলাম 11। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে আমরা এখান থেকে 5 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া সংখ্যা আমরা পাওয়া গেল। সুতরাং যোগফল হবে যে 1 জোড়া আমরা এরকম করলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া এরকম সংখ্যা করলে আমরা 5 জোড়া সংখ্যা পাই। তাহলে আমরা সহজেই যোগফল নির্ণয় করতে গেলে আমরা কি করব, যে সুতরাং যোগফল নির্ণয় করতে গেলে যোগ 11 × 5 সমান আমরা পাচ্ছি কত? 55। এইভাবে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। আরও আমরা পাচ্ছি যে প্রথম 10টি বিজোড় সংখ্যাও আমরা যোগফল বের করতে পারি। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল যদি আমরা বের করতে যাই, এখন প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। আগে আমরা করছি প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার আমরা প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে
আমরা 10টি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো, কিন্তু 50টি সংখ্যা বিজোড় সংখ্যা বের করা সহজ হবে না, কঠিন হবে, তখন এটা সূত্র মাধ্যমে করতে হবে। কিন্তু আমরা প্রথম যদি 10টি বিজোড় সংখ্যার করতে যাই, তাহলে সংখ্যাগুলি লক্ষ্য করো, সংখ্যাগুলো লক্ষ্য করো, 1 3 যোগ চিহ্ন দিয়ে লিখি আমরা, 1 + 3 + 5 + 7 + 9 11 13 আমরা সব বিজোড় সংখ্যা লিখছি, 17 + 19 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 1 থেকে 10টি বিজোড় সংখ্যা লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও এখন আমরা কিভাবে এই বিজোড় সংখ্যাগুলো সহজ পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে পারি। তাহলে 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর মধ্যে আমরা পাচ্ছি যে 10টি সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর প্রথম ও শেষ সংখ্যার যোগফল 1 + 19 = 20। আবার দ্বিতীয় ও শেষের আগের সংখ্যার যোগফল আমরা লিখব কি 3 + 17। তা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং শেষ সংখ্যার যোগফল যদি 20 হয়, আবার দ্বিতীয় ধাপে পাচ্ছি দ্বিতীয় শেষের আগের সংখ্যার শেষ সংখ্যা দুটিরও যোগফল একই হয়েছে, 20 হয়েছে। তা আমরা এরকমও দেখতে পাচ্ছি, এখানেও আগে যে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে যা দেখছি, এই যে 10টি সংখ্যার ভিতরে সেখানেও সংখ্যাগুলো 5 জোড়া ছিল, এবং বিজোড় সংখ্যাগুলো নির্ণয় করতে যাই, এখানে সংখ্যাগুলো আমরা 5 জোড়াই পেয়েছি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া গেলে তাদের সংখ্যার যোগফল হবে, তাদের প্রত্যেক জোড়ার যোগফল হবে 20, এবং সংখ্যাগুলোর যোগফল আমরা লক্ষ্য করি, এবং প্রত্যেক জোড়ার যোগফল হবে, আমি লিখে দিচ্ছি, প্রত্যেক জোড়ার যোগফল 20। এরকম 5 জোড়া সংখ্যার যোগফল হবে, এরকম 5 জোড়া সংখ্যা যোগফল হবে 20 × 5 = 20, 100। 5 জোড়া সংখ্যার যোগফল হবে 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে প্যাটার্নের প্রথম অধ্যায়ে কিছু স্বাভাবিক সংখ্যা, ইরাটোথিনিস ছাঁকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় এবং প্যাটার্ন কি এ সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা পরবর্তী ক্লাসে আমরা জ্যামিতিক প্যাটার্নের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ, জ্যামিতিক প্যাটার্ন, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, এই সম্বন্ধে আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠায়, গণিত বইয়ের 5 পৃষ্ঠায় উদাহরণে কিছু সংখ্যা দেওয়া আছে, এবং আমি যে সম্বন্ধে আলোচনা করেছি সেটা গণিতের প্রথম পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত। তোমরা এটা বাড়িতে উদাহরণ দেখে ভালো করে চেষ্টা করবে এবং দেখে নেবা যে কোথাও তোমরা বুঝতে পারো নাই। যদি বুঝতে না পারো তাহলে আমাদের মোবাইল অপশনে যায়
রিকোয়েস্ট করলে আমি আবার এটা পুরো আলোচনা করব। আর তোমাদের বলে দিলাম যে সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে এগুলো বাড়িতে আজকে যা ভালোভাবে এই অধ্যায় আলোচনা ভালো করে দেখে নেবে। পরবর্তী ক্লাসে আমি এ সম্বন্ধে আবার বলছি আমি আলোচনা করব। আর সামনের ক্লাসে তোমাদের লক্ষ্য রাখবে আমি এই প্যাটার্ন থেকে সৃজনশীল প্রশ্ন দেব এবং সৃজনশীল প্রশ্ন আমি এখানে তোমাদের আলোচনা করব এবং তোমরা এই ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাই অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।